মাদ্রাসা এবং উলামায়ে কিরামদের কি ভূমিকা থাকা উচিত, তথা মাদ্রাসা এবং উলামায়ে কিরামদের কি অবদান এবং স্যাক্রিফাইস আছে আদর্শ এবং সুন্দর সমাজ গঠনের ক্ষেত্রে। আমরা জানি আমাদের সম্মুখে পুরুষদের মধ্যে সংখ্যা অত্যন্ত কম, মহিলারা অত্যন্ত বেশি আছেন। তথাপি উভয়কে সম্মুখে রেখে খুব সংক্ষিপ্ত পরিসরে গুরুত্বপূর্ণ কিছু কথা যথাসময়ে আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আদর্শ সমাজ বলতে আমরা কি বুঝি? আদর্শ এই শব্দটির অর্থ হচ্ছে অনুকরণীয়, অনুসরণীয়, নমুনা, দৃষ্টান্ত। এবং সমাজ বলতে আমরা বুঝি যে পরস্পরকে সাহায্য সহযোগিতা করা, মিলেমিশে থাকা, একে অপরের সুখ দুঃখ বালা মুসিবতে বিপদে আপদে পাশে পাশে থাকা। সুতরাং আদর্শ সমাজ বলতে আমরা যেটা বুঝি সেটি হলো সুশৃঙ্খল অনুসরণীয় মানব সমাজ, যারা পরস্পরকে সাহায্য সহযোগিতা করে। সেটা যে কোনো ক্ষেত্রে, সমাজের পক্ষ থেকে কোনো একটি ভালো কাজের উদ্যোগ নেওয়া আছে সেক্ষেত্রে, দিনের ক্ষেত্রে একটি ভালো উদ্যোগ নেওয়া আছে সেক্ষেত্রে, কোনো একটি অসহায় ব্যক্তি আছেন, পরিবার আছেন সেক্ষেত্রে, এক কথায় সার্বিকভাবে সকল প্রকারের সাহায্য সহযোগিতা পরস্পরকে করা, এটিকে বলা হয়ে থাকে একটি আদর্শ সমাজ। আর ইসলামের দৃষ্টিতে কোরআন এবং সুন্নাহর আলোকে সমাজকে পুনর্বিন্যাস করতে পারলে সেটাই হবে সবচাইতে বড় আদর্শ সমাজ। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসা বলতে আমরা বুঝি শিক্ষাঙ্গন, পাঠশালা, বিদ্যালয়, যেখানে কোরআন এবং হাদিসের দার্স দেওয়া হয়, যেখানে আল্লাহ এবং তদীয় রাসূলের বিধিবিধান, শরীয়তের বিধিবিধান শেখানো হয়, পড়ানো হয় এবং তারা শিখে আপন আপন বাড়ি পরিবারের কাছে গিয়ে, সমাজের কাছে গিয়ে, নিজেদের মা বোন স্ত্রীদের কাছে গিয়ে শেখাবে। এই মানসিকতা যেখানে দেওয়া হয় সেটিকে মূলত মাদ্রাসা বা শিক্ষাঙ্গন আমরা বলে থাকি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, অসংখ্য বিষয় তাকে শিখিয়েছেন। তৎপরবর্তী অসংখ্য নবী, নবী ইব্রাহিম, নূহ, ঈসা, মুসা আলাইহিস সালাম যারা পৃথিবীতে এসেছেন, তারা তাদের স্ব জাতি এবং সম্প্রদায়ের কাছে এসেছিলেন স্ব গ্রন্থ নিয়ে। ঠিক অনুরূপ সেই নবীদের সিলসিলার সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে এসেছিলেন, রেখে গেছেন তার অনুপম আদর্শ, তার জাজ্জল্য মুজিজা, অলৌকিক গ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীম এবং তার সুন্নাহ, যা আমাদের কাছে ছেড়ে গেছেন, রেখে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে বাণী নাযিল হয়েছিল, যার চর্চা তিনি সর্বপ্রথম মদিনার জিন্দেগিতে, মদিনার জীবনে মসজিদে নববীর চাতাল এবং আঙিনা থেকে শুরু করেছিলেন, সেটি ছিল ইসলামের মদিনার জীবনে রাসূলুল্লাহ সাল্লামের তৈরিকৃত প্রথম মাদ্রাসা, যে মাদ্রাসার ছাত্র সংখ্যা মাত্র 70 জন। আসহাবে সুফফা বলা হতো। মসজিদে নববীর চাতাল আঙিনাতে তারা বসবাস করতেন। এই 70 জন সাহাবী যারা মক্কা ছেড়ে নিজেদের বাড়ি ঘর পরিবার পরিজন জমি জায়গা প্রপার্টি সব কিছুকে ছেড়ে দিয়ে ইসলামের স্বার্থে কোরবানি দিয়েছেন, হিজরত করেছেন, নিজেদের ত্যাগ তিতিক্ষা, নিজেদের জীবনকে আল্লাহর পথে বিলীন করেছেন, স্যাক্রিফাইস করেছেন, মদিনার জীবনে এসে বসবাস করতে লেগেছেন। এই 70 জন সাহাবী যাদের শিক্ষাঙ্গন পাঠশালার মাদ্রাসা ছিল মসজিদে নববীর চাতাল এবং অঙ্গন বাঙিনা, যেখানে তারা দিন শিখতেন, দিনের বিধিবিধান শিখতেন, শরীয়ত শিখতেন, পূর্ণ এবং স্বচ্ছ মানুষ হওয়ার যে উপায় উপকরণগুলো আছে সেগুলো বিষয়ে তারা জানকারি নিতেন। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা তাওবাতে বলছেন, ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা
সকল মুমিনের জন্য এটা বৈধ নয় যে সকলেই একসাথে বেরিয়ে যাবে, এটা বলছেন না। বরং ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, কেন এমনটি হয় না যে বড় বড় জামাত থেকে, বড় বড় দলগুলো থেকে ছোট ছোট কিছু মুসলিমের দল, কিছু মানুষ বেরিয়ে আসবে, এসে কি করবে? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের জ্ঞান হাসিল করবে। বিভিন্ন পাড়া গ্রাম থেকে, বিভিন্ন জেলা, পার্শ্ববর্তী জেলা থেকে, থানা থেকে মানুষ একটি মাদ্রাসায় পড়তে আসে, দ্বীন শিখতে আসে, দ্বীনের পাণ্ডিত্য হাসিল করতে আসে। সঠিক দ্বীনের বিষয়গুলো মানুষের জীবনের রুহের খোরাক তার আহরণের জন্য তারা আসে। তাদের কি উদ্দেশ্য থাকে? কেন আসে? স্রেফ আর স্রেফ দ্বীন শেখা, ইসলাম শেখা, বোঝা, ইহলৌকিক এবং পরলৌকিক জীবনে সফলতার চূড়ান্ত মানদণ্ডে পৌঁছানো, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো তাদের মূল উদ্দেশ্য থাকে। এটাই তাদের মূল মিশন এবং ভিশন থাকে। কিন্তু তাদের উপর একটি দায়িত্ব আছে, জিম্মেদারি আছে। শুধু এসে শিখলো, শেখালো এমনটি নয়, বরং তারা তাদের জাতির কাছে ফিরে যাবে, গ্রামাঞ্চলে ফিরে যাবে, পরিবারের কাছে যাবে, সমাজের কাছে যাবে। সোসাইটিরা তারা চেয়ে বসে আছে চাতক পাখি নেই, তাদের কাছে কিছু কি শেখাবে। ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন, জাতির কাছে গিয়ে ভয় দেখাবে, জাহান্নামের ভয় দেখাবে, কবর আযাবের ভয় দেখাবে, শরীয়ত বিরোধী কাজকর্ম করলে তার কি ফলাফল হতে পারে, সেই ভয় ভীতি মানুষের অন্তরে জাগ্রত করবে। এজন্য তারা দ্বীনের জ্ঞান হাসিল করতে আসে। তারা ফিরে গিয়ে জাতিকে সতর্ক এবং সাবধান করবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি এ কোরআনী শিক্ষা, দ্বীনের শিক্ষা, যেটি মৌলিক শিক্ষা মুসলিমদের জীবনে, অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুমিন, যেটি আমার আপনার জন্য সর্বপ্রথম জানা জরুরি, সেটি হচ্ছে রবকে চেনা, একত্ববাদকে বোঝা, তৌহিদের মূল স্বীকৃতি প্রদান করা। ভূপৃষ্ঠে একমাত্র আল্লাহ, যিনি স্রষ্টা, মহান স্রষ্টা, যিনি সকল মখলুকাতের মালিক, তার ইবাদত করা, তাকে চেনা, এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করা। এই মৌলিক শিক্ষা শেখা এবং শেখানো নারী পুরুষ উভয়ের মাঝে, এটি হচ্ছে মূলত আমরা যারা মাদ্রাসায় পড়ি বা পড়ানোর চেষ্টা করি, তাদের কাজকর্ম, তাদের উদ্দেশ্য এটা হবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে দুনিয়া এবং আখেরাতে নাজাত পাওয়ার, সফলতা পাওয়ার যে মূল সোপান, সেটি হচ্ছে আল্লাহ ভীরুতা, আল্লাহর ভয় ভীতি অন্তরে জাগ্রত করা। সেটা কিভাবে আসবে? যদি কোনো মানুষ শরীয়তের জ্ঞানই না শেখে, মাদ্রাসা মুখেই না হয়, মসজিদ মুখেই না হয়, দ্বীনি মজলিস মুখেই না হয়, দ্বীনের কথাবার্তা আলোচনা হয়, চর্চা হয়, সেখানের সাথে তার মহব্বতই না হয়, মাদ্রাসার ছাত্রদের সাথে, উলামায়ে কেরামদের সাথে তাদের সম্পর্ক ভালো না হয়, তো সেই সমাজ কখনো উন্নত হতে পারে? সেই সমাজের মানুষেরা কখনো দিনদার হতে পারে? কখনো আল্লাহওয়ালা হতে পারে? বা কখনো জান্নাতে যেতে পারে? উলামায়ে কেরামরা যারা নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী, তাদের সাথে যদি আপনার সম্পর্ক ভালো না হয়, তাদেরকে না ভালোবাসেন, তাদের পাশাপাশি না থাকেন, তাদের সাহায্য সহযোগিতা না করেন, দ্বীনের প্রচার প্রসারের ক্ষেত্রে, দ্বীনের তাবলীগের ক্ষেত্রে, কোরআন সুন্নাহর বর্ণনার ক্ষেত্রে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সর্বপ্রকারের সাহায্য সহযোগিতা করে আপনাকে ইহলৌকিক এবং পারলৌকিক জগতে সফলতা হাসিল করতে হবে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন এই কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চান, কল্যাণ চান, যাকে ভালোবাসেন, তাকেই দ্বীনের জ্ঞান হাসিল করার তৌফিক দান করেন। যাকে ভালোবাসেন না, তাকে দ্বীনের জ্ঞান হাসিল করার সুযোগটুকু দেন না, সময়টুকু দেন না। তার সময় কাটবে চায়ের দোকানে, চপের দোকানে, তার সময় কাটবে পার্টিতে, কি বলে, চোরাইতে, রাস্তাঘাটে, পার্টিবাজিতে, রাজনীতিতে। তার সময় দিনদারির ক্ষেত্রে, দিন প্রচার প্রসারের ক্ষেত্রে, মাদ্রাসার ডেভেলপ আর উন্নতির ক্ষেত্রে, পূর্ণ সমাজ
ইসলামিক সমাজ এবং সোসাইটি গড়ে উঠবে, এই মন মানসিকতার ক্ষেত্রে তার সময় জুটবে না। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের জ্ঞান হাসিল করার সুযোগটুকু দেন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি সমাজ, আদর্শ সমাজ গড়ার ক্ষেত্রে সবচাইতে বড় ভূমিকা আমাদের সমাজে, সেটি হলো মাদ্রাসা। এই মাদ্রাসার উলামায়ে কেরামগণ সবচাইতে কম সুবিধাভোগী হয়ে সবচাইতে বেশি পরিষেবা দেন জনগণকে। জন্মের সূত্র থেকে, যখন থেকে বাচ্চা নবজাতক শিশু জন্মগ্রহণ করেছে, সেখানে বিভিন্ন রকমের, এখানে আজান দেওয়া থেকে শুরু করে হোক, বিভিন্ন রকমের তৌহিদের কথা শুরু করা হোক, মরণ পর্যন্ত, জানাজা পর্যন্ত উলামায়ে কেরামরা জাতির সাথে, জনগণের সাথে আস্তে পৃষ্ঠে জড়িয়ে আছে। তাদের সর্বপ্রকারের সেবা আর পরিষেবা দিতে এরা সদা সর্বদাই সজাগ এবং প্রস্তুত থাকে। তারা এজন্যই জীবনকে উৎসর্গ করে দিয়েছেন মানুষের সেবার জন্য, সমাজ সোসাইটির উন্নয়নের জন্য। মানুষ সুশৃঙ্খল হবে, সভ্য জাতিতে পরিণত হবে, সঠিক এবং পূর্ণ মুসলিম আর মুমিন হবে। এই চিন্তা চেতনা, এই মানসিকতা উলামায়ে কেরামদের মাথায় সবসময় ঘোরে। জাতিকে সৎপথের দিশা দেখানোর জন্য, অসত্য থেকে বাঁচানোর জন্য, হেদায়েতের রাজপথ প্রদর্শনের জন্য, মানুষের নৈতিক এবং চারিত্রিক গুণাবলীগুলোকে ঠিকঠাকভাবে তাদেরকে সেই বিষয়ে মূল্যবোধকে জাগিয়ে তোলার জন্য সদা সর্বদা এরা প্রেরণা জুগিয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, এদেশের উলামায়ে কেরামরা এত পরিষেবা, এত সমাজের কাজ করেন, এত জনদরদি, মানব দরদি হন, তারপরে বিভিন্ন প্রকারের মজলুমের শিকার। কোথাও তো কথার তীর বর্ষণ হয়, কোথাও তো মারের তীর বর্ষণ হয়, কোথাও তো বিভিন্ন প্রকারের ইজ্জত মানহানি, বেইজ্জতির শিকার হতে হয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সকল নবীদের শিরোমণি, তিনি তো কম মার খাননি, কম অত্যাচার, অকথ্য গালি গোলজ তাকে করা হয়নি। বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন, হয়রানির শিকার হয়েছেন। কারণ সমাজে ভালো কাজ করতে গেলে, দিনের কাজ করতে গেলে মানুষ সবাই চুমু খাবে এ কথা ভাবা যায় না, বরং মানুষ আরো দুশ্মন হয়ে উঠবে, শত্রু হয়ে উঠবে। ফলে তারপরে উলামায়ে কেরামরা সকল প্রকারের ষড়যন্ত্র, কুচক্র এবং বিভিন্ন প্রকারের নোংরা চক্রান্তকে বরদাস্ত করে শুধুমাত্র উলামায়ে কেরামদের যে জিম্মেদারি, নবীওয়ালা কাজ, নবীর আমাদেরকে ওয়ারিস হিসাবে এটাই দিয়ে গেছেন, ওয়া ইন্নামা ওয়ারাসাতুল ইলম, তারা আমাদের মাঝে টাকা পয়সা, অর্থ, ধন দৌলত কিছুই ছেড়ে যাননি। আমাদের কাছে ইলম দিয়ে গেছেন, সেই ইলমের প্রচার প্রসার যে আমাকে আপনাকে করতেই হবে। এটার জন্য আমরা বদ্ধপরিকর। উলামায়ে কেরাম মাদ্রাসার সাথে, শিক্ষার সাথে যারা জড়িত, তাদের এই দায়িত্ব আছে, জিম্মেদারি আছে, তারা এটি পালন করতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সমাজে যে নিরক্ষরতা রয়েছে সেটিকে দূরীকরণ করতে হবে, আদর্শ নাগরিক করে তুলতে হবে, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং সকল প্রকারের নোংরামি, বেহায়াপনা, অশ্লীলতা থেকে মানুষকে সাবধান করতে হবে, বাঁচাতে হবে। এর জন্য বিভিন্ন প্রকারের আন্দোলন করতে হবে। সভা সমিতি, ঘরোয়া মিছিল মিটিং হোক, ঘরোয়া পরিবেশে কোনো ওয়াজ নসিহত হোক, আর মসজিদ ভিত্তিক খুতবার মাধ্যমে হোক, মাসিক প্রোগ্রামের ভিত্তিতে হোক, অথবা জলসা জুলুসের মাধ্যমে হোক না কেন, করতে তো হবে, বলতে তো হবে। তাতে যে কেউ বেঁকে যাক না কেন, যে কেউ বেজার হোক না কেন, এটা বলাতেই ওষুধ, যখন আমাদের রোগ হয়, বিশেষ করে সেই সময় ওষুধ খেতে আমাদের চরম কষ্ট হয়। কষ্ট হলেও যে খেতে হবে, আমাকে বাঁচতে হবে, আমাকে ভালো হতে হবে। তাহলে সামান্য কষ্ট আমার, যেটি আমি বাহ্যিক অনুভব করছি, সেটি কিছুই নয়। এই কষ্টকে বরদাস্ত করে বড় কষ্ট থেকে আমাকে বাঁচতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্যই থাকে যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের সন্তুষ্টি অর্জন, আর লক্ষ্য হচ্ছে সুনাগরিক তৈরি করা, মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলা, একে অপরের সম্মান করবে, একে অপরের ইজ্জত করবে, একে অপরের সাথে সালাম করবে, একে অপরকে গালিগুলুজ করবে না, তিরস্কার ভর্ৎসনা করবে না, কেউ কাউকে খারাপ অকথ্য ভাষাতে বিভিন্ন প্রকারের নোংরামি ব্যবহার তারা করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন যে লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা, তারা আমাদের দলভুক্ত নয় যারা আমাদের ছোটদের স্নেহ করে না,
ভালোবাসে না। কত শত তালেবে ইলমদের, মাদ্রাসা পড়ুয়া ছেলেদের বিভিন্ন ভাষাতে কথা শুনতে হয়, উলামায়ে কেরামদেরকে কথা শুনতে হয়। অথচ আমাদের সমাজের উচিত হতো যারা নবীওয়ালা কাজ করে, নবীদের উত্তরাধিকারী এরা, এদের সম্মান করতে হয়। যারা ছোটদের স্নেহ এবং ভালোবাসে না আর বড়দের সম্মান করে না, মূলত তারা আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, আমরা জানি আমাদের নবী, আমাদের সাহাবীরা, সালাফে সালেহিনরা ব্যবসা বাণিজ্যের সাথে সাথে নিজেদের পারিবারিক জিন্দগির সাথে সাথে দিনের কাজকর্ম, দিনের তবলিগ, দিন প্রচার প্রসারের কাজে তারা অটল এবং যে ভূমিকা, যে অবদান তারা রেখে গেছেন তার কাছে আমরা ঋণী। সম্মানিত উপস্থিতি, আমরা বিশেষ করে আদর্শ সমাজ গঠনের ক্ষেত্রে আমাদের উলামায়ে কেরামদের যে ভূমিকা হবে সেটি হচ্ছে জাতিকে সতর্ক এবং সাবধান করা। এটি হচ্ছে উলামায়ে কেরামদের প্রধান কাজ। মহিলাদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে বিশেষ করে আলাদা আলাদাভাবে, সেপারেটভাবে দাওয়াত তাবলীগের কাজ করা, পর্দার অন্তরাল থেকে দিনের কথা শেখানো। রাসূলুল্লাহ সাল্লামের যুগে প্রেক্ষাপটে নারীরা রাসূলুল্লাহ সাল্লামের কাছে অভিযোগ জানিয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য তো আপনি দিন শিক্ষার ব্যবস্থা করেছেন, সময় দেন, তাদের জন্য দিন নির্ধারিত আছে, কিন্তু আমাদের জন্য ইজআলনা ইয়াওমান, আমাদের জন্য একটি দিন নির্ধারণ করে দেন, যেই দিনে আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকবো, আপনার কাছে দিন শিখবো, শরীয়তের মাসলা মাসাইল আছে, পবিত্রতার বিষয়গুলি আছে, ওযু, নামাজ, ফরজ গোসলের বিষয় আছে, হাজারো বিষয় যা মহিলারা জানে না, জানতে পারে না। খুতবা শোনার তাদের ব্যবস্থাপনা নেই। জলসা জুলুসগুলো বছরে একবার হয়, তারা কি করবে? সারা বছর তারা রান্না করবে, স্বামীর পা টিপবে, খিদমত করবে, জামা কাপড় কাচবে, এই করবে তারা, ঘর সাজাবে, ঘর মুছবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেক্ষাপটে সেই সমস্ত মহিলারা বলেছিলেন আমাদের জন্য একটি দিন নির্ধারণ করেন, যেদিনে আমরা সরাসরি আপনার কাছ থেকে দিন শিখব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য একটি দিন নির্ধারিত করেছিলেন। ফলে মহিলাদের জন্য স্পেশালভাবে কোরআন শিক্ষার ব্যবস্থাপনা করা, সেটি মাসিক দ্বীনি তালিমের ব্যবস্থাপনা করা, তৌহিদমূলক, নামাজমূলক বিষয়, তাহারাতমূলক বিষয়, শত শত বিষয় আছে, ধারাবাহিকভাবে সেগুলি খিদমত আঞ্জাম দেওয়া। আমাদের সমাজের যে দায়ী দায়িত্ব আছে সেটা আমাদের উলামায়ে কেরামদের উপরে বর্তায়, সেটি আমাদের করতে হবে। বিশেষ করে মসজিদের ইমাম সাহেবদের এবং মাদ্রাসার উলামায়ে কেরামদের এই জিম্মেদারি আছে, যারা যে গ্রামে বসবাস করেন সেই গ্রামের অধিকার রক্ষা করা। সেই গ্রামের ভাত খায়, অন্যান্য খাবার খায়, তাদের দেওয়া বিভিন্ন রকমের হাদিয়া উপঢৌকন গ্রহণ করি, আর তাদেরকে কিছুই দেব না, এ কি বেঈমানি হবে না? সম্মানিত উপস্থিতি, ফলে জাতিকে কোনো ক্রমেই হোক সাবধান এবং সতর্ক করতে হবে, জাহান্নামের আযাব থেকে তাদেরকে রক্ষা করতেই হবে, অশ্লীলতার বিরুদ্ধে কথা বলতেই হবে, ফিতনা সম্পর্কে কথা বলতেই হবে, এবং বিভিন্ন প্রকারের নোংরামির বিরুদ্ধে মুখ খুলতেই হবে। যদি উলামায়ে কেরামরা মুখ না খুলতেন, না বলতেন, না দিনের কথা শোনাতেন, একজন আরবি বিদ্বান তিনি বলছেন, লাউলাল উলামা লাকানান নাসুল বাহাইম, যদি উলামায়ে কেরামরা না থাকতেন তাহলে মানুষ চতুষ্পদ জন্তুর মতো হতো, মানুষ চতুষ্পদ জন্তুর মতো হতো। কিভাবে পেশাব পায়খানা করতে হবে সেটাও তারা জানতো না, শৌচ কার্য মানে করতে হবে সেটাও বুঝতো না, মাসিক তথা নেফাস এই সমস্ত জিনিস থেকে কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে জানতো না, ফরজ গোসল কিভাবে করতে হবে মানুষ জানতো না, যাকাত কিভাবে দিতে হবে, রোজা কিভাবে দিতে হবে, কে শিখিয়েছে আপনাকে? কে বলেছে? কে জানিয়েছে? কোনো পার্টির লিডার, কোনো সামাজিক এবং রাজনৈতিক নেতা, কোনো গুন্ডা, মাফিয়া, সিন্ডিকেট? কে শিখিয়েছে? উলামায়ে কেরামরাই শিখিয়েছে আপনাকে। ফলে উলামায়ে কেরামরা যদি না হতো মানুষ চতুষ্পদ জন্তুর মতো হতো। তারপরে উলামায়ে কেরাম হওয়ার পরেও কত শত মানুষ এখন পশুর মতো ঘুরে বেড়াচ্ছে না। নামাজ পড়ার দাওয়াত দিলে এখন কাপড় ঠিক নেই, কাপড় পরে মানুষ, সভ্য জাতি, অথচ কাপড় ঠিক থাকে না, আবার কেমন কথা? মহিলাদের ঠিক থাকে না, সেটা একটা ভিন্ন বিষয়, পুরুষদেরও কাপড় ঠিক থাকে না, তাদের আবার কি হয় আল্লাহ ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, যদি উলামায়ে কেরামরা অশ্লীলতার বিরুদ্ধে কথা না বলতেন, বাধা নিষেধ না করতেন, তাহলে মানব জন্মের পবিত্রতা থাকতো না। তারা অপবিত্র তার হালাতেই জিন্দগি পার করত, সকলে লালসার গোলাম হয়ে যার সন্তানী সমাজ ভরে যেত, আর সামাজিক শৃঙ্খলা, শান্তি বালির বাঁধের মতো ভেসে যেত।
সম্মানিত উপস্থিতি, পরে আলেমরা উলামায়ে কেরামরা যখন মদের বিরুদ্ধে, মাদকতার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চুরি ডাকাতির বিরুদ্ধে এবং বিভিন্ন প্রকার নেশাজাত দ্রব্যের বিরুদ্ধে মুখ খুলেছে, তখন তাদের কাছে এরা দুশ্মন হয়ে গেছে। কিন্তু হলেই বা মনে রাখতে হবে, সেই সুনান ইবনে মাজাতে বর্ণিত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। বরাবর কিয়ামত পর্যন্ত একটি দল যারা হকের উপরে চির প্রতিষ্ঠিত থাকবে, তাদের দিনের কোনো ক্ষতি কেউ করতে পারবে না চাইলেও। দুনিয়ার ক্ষতি করতে পারে, মারতে পারে, অপমান করতে পারে, বেইজ্জত করতে পারে, টাকা পয়সা কেড়ে নিতে পারে, ইজ্জত নিয়ে ছিনিবিনি খেলতে পারে, কিন্তু দিন ইসলামের কোনো ক্ষতি করতে পারবে না। দিন ইসলামের জ্ঞান আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। কিয়ামত পর্যন্ত দিনের কোনো ক্ষতি করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, উলামায়ে কেরামদের যে জিম্মেদারি, সমাজের ক্ষেত্রে সৎ কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করা। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য এই দুটি কাজ করতে হবে, ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। আমরা জানি সহজে উলামায়ে কেরামদের কাছ থেকে কোনো কিছু পেলে আমরা তার মূল্যায়ন করতে পারি না, তার কদর করি না। ফ্রি পকেটিয়াতে কোনো শিক্ষা পেলে তার কদর হয় না। বাতাস ফ্রিতে পাই বলে, অক্সিজেন ফ্রিতে পাই বলে কদর হয় না। কিন্তু যখন অক্সিজেন কিনতে হবে, পিজি টার্জি করে বড় বড় নার্সিং হবে, তখন এর কদর বুঝে আসে। 1 ঘন্টার অক্সিজেনের কত দাম। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে তালিম এবং তারবিয়াতের কাজ শেখা এবং বাস্তবে প্র্যাকটিক্যালি সেটিকে প্রশিক্ষণ দেওয়া, যেটি মাদ্রাসা কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক, মহিলাদের বাড়ি কেন্দ্রিক সকল বিষয়ে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। নামাজ কিভাবে পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হয়, যাকাত কিভাবে দিতে হয়, হাতে কলমে ক্যালকুলেশন করে মানুষকে শেখাতে হবে। ওষুধ কিভাবে দিতে হয়, সমাজকে পূর্ণ চিত্র সহ বোঝাতে হবে। সারা জীবন উলামায়ে কেরামরা তাকরির করে এলেন, বক্তব্য রেখেলেন, ওষুধ দিতে হবে, যাকাত দিতে হবে। আরে যাকাত কিসে দেবে, ওষুধ কিসে দেবে, কিভাবে দেবে, তার পদ্ধতি কি, কোন মালে দেবে, কতটা হলে দেবে, এই বিস্তারিত বিশ্লেষণের জন্য এই জলসা জুলুস নয়, বরং সেটি সাপ্তাহিক দাস, মাসিক দাসের মাধ্যমে এবং সেটি ইনডোর প্রোগ্রামের মাধ্যমে বোঝানো সম্ভব। কারণ আজকের যে আলোচনা, এই আউটডোরের আলোচনা, জলসার আলোচনা মাইকের আওয়াজে বাতাসে ভেসে উড়ে চলে যাবে, সকলে সেটি নিজের মগজ মস্তিষ্কে সংরক্ষণ করতে পারে না। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে শিক্ষা ব্যবস্থাকে ইসলামীকরণ করা, বিশেষ করে মক্তবকে উন্নত মানের করা, মডিফাই করা, ডেভেলপ করা, চিন্তা চেতনা মানসিকতাকে পরিবর্তন করতে হবে। আজকের যুগে বিভিন্ন রকমের কিডস স্কুল হয়েছে, মর্নিং স্কুল হয়েছে, মিশন হয়েছে, আমরা জানি। সকালে যাই গাড়ি করে ফিরে আসে। কিন্তু এক যুগ ছিল যে আমাদের বাপ দাদাদের যুগ, সালাফে সালেহিনদের যুগ থেকেই শুরু করে সবাহি মক্তব, যেটাকে বলা হয় সকালে শিশুরা মক্তবে যেত, কচি কাচারা মক্তবে যেত, টুপি পরে, পাঞ্জাবি পরে, মহিলারা হিজাব পরে যেত, শিখত। তার যে আনন্দ, তার যে বরকত, সেই বরকত আজকে উঠে গেছে। সকালবেলায় অন্যান্য শিক্ষা শেখে, আর আরবির প্রতি তেমন গুরুত্ব থাকে না, কোরআন হাদিস শেখার প্রতি গুরুত্ব থাকে না, দোয়া দরুদের প্রতি তেমন গুরুত্ব থাকে না। ফিরিয়ে আনতে হবে সেই সুবাহি মক্তবকে, ফিরিয়ে আনতে হবে আমাদের মসজিদ ভিত্তিক মক্তব এবং শিক্ষা ব্যবস্থাকে, তালিম এবং তারবিয়াতকে, যাতে করে পূর্ণাঙ্গভাবে সেই যুগের মতো আল্লাহওয়ালা মানুষ হয়। কারণ আমরা জানি ফিতনার যুগ, অসংখ্য মানুষ জীবন জীবিকার নামে, আহারের নামে শত শত 2 নম্বরি কারবারে, চোরাচালানে ব্যস্ত তারা। ইয়াতি আলান নাস জামান লা ইবালিল মারউ মা আখাযা মিনহু মিনাল হালালি আম মিনাল হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা যে কিয়ামতের পূর্বকালে এক সময় আসবে মানুষের কাছে, যখন মানুষ পরোয়াই করবে না কোন পথে তার মাল আসছে, কোন পথে যাচ্ছে, কোনটা হালাল কোনটা হারাম, এই বাদ বিচার করার মতো তার ক্ষমতা থাকবে না, করবে না সে। সম্মানিত উপস্থিতি, খিদমতে খালক, সমাজ সেবা আমাদেরকে দিতে হবে। সহিহ ইবনে হিব্বানে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, খায়রুন নাস আনফাহুম লিন-নাস, মানুষের মধ্যে সর্বোৎকৃষ্ট এবং সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে সেই যার মাধ্যমে অপর উপকৃত হয়। পানিটা সমাজে সবচেয়ে উন্নত মানের এবং শ্রেষ্ঠ মানুষ হলো সেই যার মাধ্যমে অপর উপকৃত হয়। উপকৃত কিভাবে হবে?
সম্মানিত উপস্থিতি, উপকৃত ওলামায়ে কেরামদের শিক্ষা থেকে হবে, তাদের মাধ্যমে বিশেষ করে সমাজের মধ্যে যে অশান্তি বিশৃঙ্খলা আছে সেগুলিকে তারা শুধরাবে, সমাজকে সুন্দর সমাজ উপহার দেবে। তার মাধ্যমে বিভিন্ন রকমের পীড়িত, দুস্থ, অসহায়, ইয়াতীম, বিধবা সকলের সেবা, সাহায্য, সহযোগিতা করবে। বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়াবে। এই সেবা, সমাজ সেবা করতে হবে। মানুষ যদি সমাজ সেবা না করে তাহলে তার কোনো অস্তিত্ব থাকবে না। একে অপরের দুঃখ বেদনার পাশে যদি কেউ না দাঁড়ায় তাহলে একদিন তাকেও খুব কঠিন অবস্থাতে মৃত্যুবরণ করতে হবে। ফলে হে আল্লাহর সৃষ্টির কল্যাণকামী প্রিয় বান্দা এবং বান্দিগণ, সমাজ সেবার ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করেন। বোনেরা, মায়েরা, তাদের ক্ষেত্রে মা বোনেরা অনেকে অসহায় থাকে। বিভিন্ন সময়ে কেউ নির্যাতনের শিকার হয়, কত সন্তান আছে স্বামী মারা গেছে, বিধবা, তাদের ক্ষেত্রে সহযোগিতা করা, তাদের সন্তান সন্ততি পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা করা, এটা আমাদের দায়িত্ব। অনুরূপভাবে উম্মার ঐক্য প্রচেষ্টা করতে হবে। অনুরূপভাবে কোরআন চর্চাকে ব্যাপক করতে হবে। কারণ আমরা জানি আমাদের ধর্মগ্রন্থ, মূল গ্রন্থ পবিত্র কোরআন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, সবচেয়ে উত্তম মানুষ হলে সেই তোমাদের মধ্যে যে কোরআন শেখে এবং শেখায়, শেখানোর ব্যবস্থাপনা করে দেয়। আমি আপনি কোরআন শিখবো, শেখাবো, যারা শিখছে তাদের সাথ দেবো, তাদের সহযোগিতা করব, মানুষকে কোরআন শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করব, পাঠাবো, তাদেরকে পৌঁছে দেব। যা প্রয়োজন আছে আমি খরচ করব, ব্যয় করব। আপনি কোরআন শেখেননি, শিখতে পারেননি, বয়স হয়ে গেছে, আরও অনেক ওজোর আছে, ছাড়েন। কিন্তু আপনি কাউকে শেখানোর ভরণ পোষণ তো নিতে পারবেন, দায়িত্ব নিতে পারবেন, হাদিস কোরআন তো কিনে দিতে পারবেন, সেরকম একটি ছেলে তৈরি তো করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, ফলে কোরআনের তফসির জানা, কোরআন বুঝে পড়া, অর্থ জানা, এটি আমাদের পুরুষদের এবং বোনেদের, মায়েদেরও সবচেয়ে বড় জিম্মেদারি। তারা তাদের ঘর সামলাবে। বোনেদের ক্ষেত্রে, মায়েদের ক্ষেত্রে যে জিম্মেদারি, তারা তাদের পরিবারটাই হলো তাদের ইউনিভার্সিটি, তাদের কলেজ, তাদের মাদ্রাসার শিক্ষাঙ্গন। সেটি মায়েরাই তারা তাদের কচিকাঁচা শিশুদেরকে শেখাবে। শিশুরা কিতাব এবং বই পুস্তক দেখে যতটা না শেখে, তারা দেখে তার চাইতে বেশি শেখে। তারা অনুকরণ প্রিয়, তারা মায়েদের দেখে বাড়িতেই শিখবে, বাপেদেরকে দেখে আর কি শিখবে। বাপ তো সকালবেলা হলে, পিতা তো সকালবেলা হলে বাজারে চলে যায়, ব্যবসা বাণিজ্যে চলে যায়, কাজকর্মে চলে যায়, চাষেবাসে চলে যায়। কেউ তো বিড়ি ফাটে, কেউ তো জর্দা, গুল, খৈর ইত্যাদি ব্যবহার করে। এই থেকে বাচ্চারা শিখবে। মায়েরা বরঞ্চ এই সমস্ত নেশাজাত দ্রব্য থেকে তারা বাঁচে, শালীনতা বজায় রাখে বাড়িতে অনেক সময়। তাদেরকে দেখে শিশুরা শিখবে, ছেলে মেয়েরা শিখবে। মায়ের হাতে গর্বে মানুষ। মা যদি সে সত্য হয়, মাই তো জগতে প্রকৃত বিশ্ববিদ্যালয়। ফলে একজন মা আদর্শময় মা হবেন, উম্মাতুল মুমিনিন, নবীদের স্ত্রীদের মতো হবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে অন্যান্য পুরুষ সাহাবীরা দিন শিখতে আসতেন, ফাকিহা ছিলেন তিনি। তো মায়েদের দিন শিক্ষার প্রয়োজন আছে, প্রয়োজনীয়তা আছে। কোরআন মাখরাজ সহ তারা শিখবেন, শেখাবেন। তারা তৌহিদ শিখবেন, তাদের অন্দরমহলে বাড়ির পরিবেশটাকে সামলাবেন, সাজাবেন, গোছাবেন। বাড়িটাকে শুধুমাত্র ফুল দিয়ে আর টাইলস, মার্বেল আর রং বেরং দিয়ে বাড়িঘর সাজানোটাই মনে করছেন জিন্দেগি সাজানো হয়ে গেল, আখেরাত সাজানো গোছানো হয়ে গেল। মানুষ তার বাড়ির সেফটির জন্য ছাদ কত রকমের ব্যবস্থাপনা করে রেখেছে, কত নামি দামি পর্দার ব্যবস্থাপনা করে রেখেছে, কিন্তু বাইরের ফিতনা বাড়িতে যাতে প্রবেশ না করে তার সেফটির জন্য, তার সিকিউরিটির জন্য কি ব্যবস্থাপনা নিয়েছে? মোবাইল নামক শয়তান নিজের কন্যা সন্তানদেরকে দিয়ে রেখেছে, ছেলেদেরকে দিয়ে রেখেছে, যারা অবাধে সেটাকে ব্যবহার করে, লাগামহীনভাবে সেটাকে ইউজ করে। কোথায় আপনার পর্দা আর নামি দামি কার্পেট আর বাড়ি ঘর, আপনার এসি বাঁচাতে পারলো আপনার ফিতনা থেকে, বাঁচাতে পারলো অশ্লীলতা থেকে, বাঁচাতে পারলো আপনাকে ঈমান হরণ আর ইসলাম বিনষ্টকর বিষয় থেকে? পারেনি। তাহলে আপনার নামি দামি বাড়ি, আপনার প্রপার্টি ধিক শতধিক আপনার জন্য, এটি আপনার জন্য গজব, এটি আপনার জন্য রহমতের কারণ নয়। অনেক মানুষ মনে করে সচ্ছলতা বিরাট একটি নিয়ামত, আমাকে আল্লাহ এত দিয়েছেন, আমার নামি দামি বাড়ি, প্রপার্টি, জমি জায়গা, গাছপালা, বাগান, অনেক কিছু আছে, এটা বড় নিয়ামত আল্লাহ রাব্বুল ইজ্জাতের। অথচ বাড়ির অন্দরমহলে না নামাজ আছে, না কোরআন আছে, না দিন শিক্ষার ব্যবস্থাপনা আছে, শুধুমাত্র শয়তানি কারখানা সেখানে। তাহলে এমন বাড়ি রহমত নয়, বরং সেটি গজব।
যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় না, আয়াতুল কুরসি পড়া হয় না, সেই বাড়িতে কি রহমত থাকবে? ফেরেশতা প্রবেশ করবে? সম্মানিত উপস্থিতি, মায়েদেরকে বলবো, বিশেষ করে কোরআন প্রতিনিয়ত সকাল সন্ধ্যা তেলাওয়াত করেন, বাড়িতে নামাজ আদায় করেন, তালিমের ব্যবস্থাপনা করেন, ছেলে মেয়েদেরকে নিয়ে বসেন, তাদেরকে সভ্যতা শেখান, ইসলামিক কালচার শেখান, নবীদের কাহিনীগুলো শোনান, নবীদের স্ত্রীদের কাহিনীগুলো শোনান। অসংখ্য বিষয় আছে যা তাদেরকে ধারাবাহিকতার সহিত নামাজ পড়ার ট্রেনিং দেন। এটি আমাদের আপনাদের জন্য করণীয়। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী, তিনি বলছেন, কুন্না লা নাতাজাওয়াজ 10 আয়াত হাত্তা নাতাআল্লামাহুন্না ওয়া না'মালা বিহিন্না ওয়া নুআল্লিমুহুন্না ওয়া না'লামু হালালাহুন্না ওয়া হারামাহুন্না ফাউতিনাল ইলম ওয়াল আমাল। আমরা 10টি আয়াত পার করতাম না যতক্ষণ পর্যন্ত সেই 10টি আয়াতকে খুব ভালো করে না শিখতাম। তাজবিদ মাখরাজ সহ 10টি আয়াতকে যতক্ষণ পর্যন্ত ভালোভাবে না পড়তে শিখতাম আর আগে বাড়তাম না। আর আমাদের যুগে পড়তে পারিস পার না পার, যেমন তেমন করে খিচুড়ি করে পড়ে খতম করতে পারলেই হলো, মা বাপের নামে দাদা দাদির নামে বক্সাতে পারলেই হলো, খতম তারাবি করতে হবে, এটাতেই জান্নাত একেবারে ধরা বাঁধা। আব্দুল্লাহ বিন মাসউদ বিখ্যাত সাহাবী, তিনি বলছেন, 10টি আয়াত যতক্ষণ ভালো করে না শিখতাম আগে বাড়তাম না। সেটি ভালো করে শিখতাম, তার প্রতি আমল করতাম, সেটি শেখাতাম, হালাল হারামগুলো জানতাম, তবে আমাদেরকে ইলম এবং আমল দান করা হয়েছে, তবে আমরা আগে বাড়তাম। আর আমাদের যুগে যেমন তেমন করে পড়ে খতম করতে পারলেই হলো, এটি কি কোরআন চর্চা? বরং কোরআন চর্চার মানেই হলো কোরআনকে শুদ্ধ করে পড়া। কি বলতে চেয়েছেন আল্লাহ রাব্বুল ইজ্জত? কি শেখাচ্ছেন আমাকে? কেন পাঠিয়েছেন কোরআনকে? সূরা নূর পড়েন, আপনি বিধিবিধানগুলো পড়েন, তাহলে আমরা অনুধাবন করতে পারবো। সম্মানিত উপস্থিতি, উলামায়ে কেরামের জিম্মেদারি হচ্ছে সমাজের মানুষের প্রতি উদার দৃষ্টিভঙ্গি রাখবে, মনের মিল মিলাপ রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সহিহ বুখারী সহিহ মুসলিমে বর্ণিত, লাইসাল গিনা আন কাসরাতিল আরদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস। ধনের ধনী আসল ধনী নয়, মনের ধনী হলো আসল ধনী। মনকে উদার করতে হবে, সকলের প্রতি মন খোলাসা রাখতে হবে, কারোর সম্পর্কে গীবত পরনিন্দা পরচর্চা করবো না, কুধারণা রাখবো না, কারোর প্রতি কলুষতা রাখবো না, হিংসা বিদ্বেষের যে নোংরা বীজ বপন আছে মনের মণিকোঠাতে, সেটাকে উপড়ে ফেলতে হবে। মনকে উদার এবং প্রশস্ত করতে হবে। সকলে আমার ভাই, সকলে দিনী ভাই এবং বোন, সকলের জন্য আমি আদিষ্ট হয়েছি, সকলের জন্য আল্লাহ আমাকে জিম্মেদার বানিয়েছেন, আল্লাহ আমাকে এই পথ দিয়েছেন, এই জায়গায় পৌঁছেছেন, এই প্রতিষ্ঠান করিয়েছেন। ফলে সকলের প্রতি আমার উদার দৃষ্টিভঙ্গি থাকবে, সকলের কাছে আমি কোরআন সুন্নাহর বিধিবিধানকে পূর্ণাঙ্গভাবে ছড়িয়ে দেবো, প্রচার প্রসার করব, এই ধারণা থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি একেবারে শেষ পর্যায়ে 2-5 মিনিটের মধ্যেই শেষ করতে চলেছি। অনুরূপভাবে সাংস্কৃতিক জীবনকে আমাদের উন্নত মানের করতে হবে। ইসলামিক তাহজিব, তামাদ্দুন, কালচার এবং সভ্যতা সংস্কৃতি যেন হয় মডার্ন এবং পাশ্চাত্যের সভ্যতা, অন ইসলামিক সভ্যতা। পশ্চিমা সমাজের ড্রেস, পোশাক, পরিচ্ছদ, তাদের খাওয়া দাওয়া, রং ঢং চং, সব কিছুতে মুসলিম আজ নিজেদেরকে সামিল করে নিয়েছে। মান তাশাব্বাহা বিকওম ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির অনুকরণ করে তারা তো তাদেরই অন্তর্ভুক্ত হবে, এ কথা মানুষ ভুলে গেছে। সম্মানিত উপস্থিতি, ওয়াজ নসিহতের মানুষ মাধ্যমে সমাজ এবং সোসাইটির সংস্কার সাধন করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নসিহত করতেই থাকেন, কেউ শুনছে না, না শুনুক। আবার বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, মানুষ শোনেনি, পালিয়ে গেছে তার কথা শুনে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অভিযোগ জানাচ্ছেন, ইয়া রাব্বি ইন্না কওমি, হে আল্লাহ, আমার জাতিকে আমি রাত দিন দাওয়াত দিচ্ছি, কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। যতই ডাকি ততই তারা পালিয়ে যায়। পালিয়ে যাবে তো যাক না, কত দূর যাবে, কিন্তু আমার দায়িত্ব তো কমসে কম আল্লাহর কাছে বলতে পারবো, আমি তো পৌঁছে দিয়েছি। আল্লাহ বলছেন, বলো, নসিহত করো। নিঃসন্দেহে নসিহত মুমিনদের জন্য উপকারে আসবে, নসিহত করতে হবে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, পৌঁছাতে তোমাকে হবে। এই জিম্মেদারি দেওয়া হয়েছে। কে শুনছে না, কে পালাচ্ছে, কে কেটে পড়ছে, কোনো দেখার দরকার নেই। আপনি শোনান, নির্দ্বিধায় শোনান, কাজ করে যান। একটা মানুষ হোক, ফাওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন নাম। একটা মানুষ যদি হেদায়েতের পথের প্রতীক হয়, একটা মানুষ যদি আমার আপনার বক্তব্যে, আমার আপনার কাজকর্মে, আমার আপনার মেহনতে, শ্রম এবং সময়ের মাধ্যমে
একটা মানুষ যদি শুধরায়, পরিবর্তন হয়, একটা মানুষ যদি হেদায়েতের পথে আসে, তাহলে এটি আপনার জন্য আরবের লালুট অপেক্ষা উত্তম হবে। অনুরূপভাবে মানুষের মনের ভিতরে যে গ্লানি আছে সেগুলো পবিত্র করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মানুষ পোশাককে, হাঁড়ি বাসনকে মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন করে, নিজের অন্তরের ভেতরে যে কালিমাগুলো আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে করবে, কিভাবে সেটাকে মাজবে? আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। নবীর আগমনের একটি বিষয় ছিল তোমাদেরকে পবিত্র করবেন, অপবিত্র থেকে পবিত্র করবেন, মনের অপবিত্র, এবং তোমাদের তাজকিয়া করবেন। তাজকিয়া মানে অন্তর থেকে অপবিত্রগুলোকে বার করে দিয়ে অন্তরের ভেতরে বিভিন্ন প্রকারের নেক আমল দ্বারা তোমাদের অন্তরকে, মন মাইন্ডকে সুসজ্জিত করবেন, সৌন্দর্যমণ্ডিত করবেন, সুবিন্যস্ত করবেন, সাজাবেন তোমাদের জীবনকে। এর জন্য নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মাথায় রাখতে হবে, বিশেষ করে আমাদের যে প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আজকের এই সভা, বাৎসরিক সভা, যাকে কেন্দ্র করে, যাকে সাজানো গোছানোর পিছনে অনেক মেহনত আছে। আমাদের বিশেষ করে সম্মানিত শেখ তাজিবুর রহমান সাহেবের অনেক স্বপ্ন আছে। এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য দিনরাত মেহনত করে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত এই মেহনতকে কবুল করেন, এবং সমাজ, সোসাইটি, গ্রামবাসী, এলাকাবাসী যারা যুক্ত আছেন, যারা সাথ দিচ্ছেন, সহযোগিতা করছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত সকলকে জাযায়ে খায়ের উত্তম বদলা দান করেন। এবং আবেদন জানাবো সকলকে, বিশেষ করে যদি আপনি সহযোগিতা নাও করতে পারেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেহনত দিয়ে, কমসে কম দুশ্মনী করিয়েন না, বিদ্বেষপূর্ণ মনোভাব রাখবেন না, ষড়যন্ত্র করবেন না। ওকে ঠেকাবো, ওকে চটাবো, ওকে দেখাবো কি করে চলে, বোঝাবো, এই মনোভাবটুকু কমসে কম যেন না রাখে। সাহায্য, সহযোগিতা আর খিদমত আর হেল্প যদি মানুষ কেউ কারণ নাও করতে পারে, কমসে কম ষড়যন্ত্র কেউ যেন না করে, বিদ্বেষপূর্ণ মনোভাব না রাখে, মুখটা কমসে কম যেন বন্ধ রাখে। কমসে কম এটাও একটি খিদমত হবে। সম্মানিত উপস্থিতি, মুসলিম হয়ে মুসলিম জাতির ক্ষেত্রে বিভিন্ন প্রকারের অসহনীয়তাদের আচার আখলাক হবে, এটি মেনে নেওয়া জায়েজ নয়, বৈধ নয় কখনই। পরিশেষে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু শোনার, বলার তৌফিক দান করলেন, বললাম, শুনলাম, বুঝলাম, সেই যাবতীয় বিষয় মন মানসিকতায়, মনের গহীনে সেটিকে ভরে রেখে বাস্তবে রূপদান করব। সেই নিয়ত, সেই ইখলাসপূর্ণ আমল যেন আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত দিনের স্বার্থে, দিনের প্রচারের ক্ষেত্রে মাদ্রাসার ভূমিকা, অবদান এবং উলামায়ে কেরামদের যুগে যুগে যে স্যাক্রিফাইস এবং কোরবানি, আমার পূর্বে আমাদের বাল্যকালের বন্ধু শেখ আব্দুল হামিদ ফাইজি হাফেজাহুল্লাহ বলে গেছেন, উলামায়ে কেরামদের যে কি ভূমিকা ভারত উপমহাদেশে, শত শত মানুষ বেদিন ছিল, শিরক, বিদআত, মাজার, কবরে লিপ্ত ছিল। সেই সমস্ত মানুষগুলোকে তুলে এনেছেন উলামায়ে কেরামরা, মাজার থেকে উৎখাত করে এনেছেন, শিরক বিদআত থেকে তাদেরকে বাঁচিয়েছেন। সেগুলি সমাজ থেকে দূরীভূত হতে চলেছে উলামায়ে কেরামদের এই মাদ্রাসার কারণে, মসজিদের কারণে, দারসের কারণে, ওয়াজ নসিহতের কারণে, জলসা জুলুসের কারণে। সেই ধারাগুলোকে অব্যাহত রাখতে হবে, ওয়াজ নসিহতের ধারা, দারস জুলুসের ধারাগুলোকে অব্যাহত রাখতে হবে। তাহলে সমাজ থেকে, আমাদের সোসাইটি থেকে নিরক্ষরতা, বেকারত্ব, সন্ত্রাস, দুর্নীতি, অদক্ষতা এবং পানি, মাটি, বায়ু, শব্দ দূষণ, হত্যা, খুন, গুম, মাদকাসক্তি, মানব প্রচার এবং যৌতুক, নদী ভাঙন তথা বিভিন্ন প্রকারের নোংরামি, সকল প্রকারের সেগুলি দূরীভূত হবে আমাদের সমাজ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের সকলকে দিন প্রচারের